আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডক্টর ওয়াহিদুর রহমান খান মামুন। আমি আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, বিশেষজ্ঞগণ সকলের জন্য এটি গুরুত্বপূর্ণ। আমরা আজকে আলোচনা করব অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে। স্পেশালি এটার কতগুলো সিরিজ আকারে প্রকাশিত হবে। এর মধ্যে আমরা আজকে যে এবিজি, আমাদের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যাদের মুমূর্ষু রোগী আছেন অথবা যারা হাসপাতালে ভর্তি হয়েছেন বিভিন্ন কারণে এবং কোনো না কোনো ফুসফুসের কোনো না কোনো কমপ্লিকেশন বা জটিলতা হয়েছে, তারা সবাই হয়তো এবিজির সাথে পরিচিত, অনেক রোগীরাও পরিচিত। এবং যারা বিশেষ করে আইসিইউতে কাজ করেন বা রেসপিরেটরি ফিজিশিয়ান হিসেবে কাজ করেন, তারা রেগুলারলি এই এবিজি করে থাকেন এবং ইন্টারপ্রিট করে থাকেন। তো এবিজির মধ্যে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা কয়েকটা সিম্পল আলোচনা আজকে করতে চাই। বিশেষ করে অ্যানায়ন গ্যাপ এবং হাই অ্যানায়ন গ্যাপ যে মেটাবলিক অ্যাসিডোসিস রয়েছে আমাদের, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। তো আমরা আজকে কয়েকটা টার্ম জানবো প্রথমে। যেমন হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের মধ্যে এটার বিপরীত আরেকটা জিনিস আছে, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তো হাই অ্যানায়ন গ্যাপ আমরা বলবো যখন অ্যানায়ন গ্যাপটা রেঞ্জের থেকে অনেক বেশি থাকে। যেমন আমরা সাধারণত 12 থেকে 18 এমন ধরে নিই, কখনো 20 পর্যন্ত ধরা হয়, কখনো 16 পর্যন্ত ধরা হয়। এটা এর বেশি হলে আমরা হাই অ্যানায়ন গ্যাপ বলে থাকি। তো হাই অ্যানায়ন গ্যাপ বলতে গেলে আমাদের কতগুলো টার্ম জানা দরকার। যেমন ডেল্টা অ্যানায়ন গ্যাপ। ডেল্টা অ্যানায়ন গ্যাপ হচ্ছে আমরা রুগীর হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের রুগীর যে অ্যানায়ন গ্যাপটা আমরা পাবো, সেখান থেকে 12 বিয়োগ দিব। যেহেতু আমাদের নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 12, সেটা বিয়োগ দিলে আমরা যা পাবো সেটাই হচ্ছে ডেল্টা অ্যানায়ন গ্যাপ। তারপরে আমরা আসি ডেল্টা বাইকার্বনেট। ডেল্টা বাইকার্বনেট হচ্ছে 24 থেকে পেশেন্টের বাইকার্বনেটকে আমরা বিয়োগ দিব। যেহেতু পেশেন্টটা মেটাবলিক অ্যাসিডোসিসে রয়েছে, তার মানে তার বাইকার্বনেট কম রয়েছে, এবং অবশ্যই সেটা 24 থেকে কম, যেহেতু 24 হচ্ছে নর্মাল বাইকার্বনেট। সুতরাং 24 থেকে পেশেন্টের বাইকার্বনেট বিয়োগ দিলে সেটাকেই ডেল্টা বাইকার্বনেট বলা হয়। ডেল্টা মানে আসলে বিয়োগফল বা পার্থক্য। তেমনি আরেকটা টার্ম হচ্ছে ডেল্টা গ্যাপ বা বাইকার্বনেট গ্যাপ। ডেল্টা বাইকার্বনেট আর বাইকার্বনেট গ্যাপ কিন্তু এক নয়। বাইকার্বনেট গ্যাপটাকে আমরা মনে রাখি, আমাদের রোগীর যে বাইকার্বনেট আমরা পাবো সেটার সাথে আমরা ডেল্টা অ্যানায়ন গ্যাপটা যোগ করব। অর্থাৎ প্রথমে আমরা জেনেছি ডেল্টা অ্যানায়ন গ্যাপ, তারপরে আমরা জেনেছি ডেল্টা বাইকার্বনেট। এখন আমরা জানবো ডেল্টা গ্যাপ বা বাইকার্বনেট গ্যাপ। ঠিক আছে? তো এটা হচ্ছে পেশেন্টের বাইকার্বনেট যেটা আমরা পাবো, সেটার সাথে আমরা ডেল্টা অ্যানায়ন গ্যাপ যোগ করব। যেমন ধরেন আমরা অ্যানায়ন গ্যাপটা আসলে বের করি সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেটের থেকে আমরা বের করি। এটা মোটামুটি সবাই জানেন যারা চিকিৎসক রয়েছেন। তো ধরেন আমরা একটা রোগীর অ্যানায়ন গ্যাপ পেলাম 23, তাহলে আমাদের ডেল্টা অ্যানায়ন গ্যাপ হবে 23 - 12 মানে 11। আর পেশেন্টের বাইকার্বনেট, যেহেতু পেশেন্টটা অ্যাসিডোসিসে আসে, তার মানে অবশ্যই বাইকার্বনেট নর্মাল রেঞ্জ হচ্ছে 22 থেকে 26, 22-এর কম হবে। ধরেন পেশেন্টের বাইকার্বনেট রয়েছে 15, তাহলে তার ডেল্টা গ্যাপ বা বাইকার্বনেট গ্যাপ কত? তাহলে রুগীর যে বাইকার্বনেট সেটার সাথে ডেল্টা অ্যানায়ন গ্যাপ যোগ করলেই কিন্তু ডেল্টা গ্যাপ বা বাইকার্বনেট গ্যাপটা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা 23 থেকে 12 বিয়োগ দিয়ে 11, সাথে 15 যোগ করবো, অর্থাৎ 26। অর্থাৎ 26 হবে আমাদের ডেল্টা গ্যাপ বা বাইকার্বনেট গ্যাপ। আমি আবারও বলছি, ডেল্টা গ্যাপ বাইকার্বনেট গ্যাপ একই জিনিস, এবং ডেল্টা বাইকার্বনেট সেটা কিন্তু আরেকটা জিনিস। যেমন উক্ত রোগীর ক্ষেত্রেই তার বাইকার্বনেট যদি 15 হয়, তাহলে তার ডেল্টা বাইকার্বনেট হবে 24 থেকে 15 বিয়োগ করতে হবে 9। ঠিক আছে, এরপরে আমরা যাব ডেল্টা রেশিওতে। রেশিও মানে অ্যানায়ন গ্যাপের সাথে বাইকার্বনেটের যে রেশিও, সেটা ভাগফল। তো এখানে আমরা ডেল্টা অ্যানায়ন গ্যাপকে ভাগ দিব ডেল্টা বাইকার্বনেট দিয়ে। ঠিক আছে, তো উক্ত রোগীর ক্ষেত্রেই আমরা অ্যানায়ন গ্যাপ পেয়েছিলাম
ডেল্টা অ্যানায়ন গ্যাপ পেয়েছিলাম 11 আর আমরা ডেল্টা বাইকার্বনেট পেয়েছিলাম 9। সুতরাং তার ডেল্টা রেশিও আসবে মোর দেন 1, 11/9 মানে মোর দেন 1 আসবে। আরেকটা জিনিস আমাদের রয়েছে যে ডেল্টা 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 সেটাও একটা বিয়োগফল বোঝা যাচ্ছে। ডেল্টা ডেল্টা সেটা হচ্ছে ডেল্টা অ্যানায়ন গ্যাপ থেকে ডেল্টা বাইকার্বনেট বিয়োগ দিলে আমরা যা পাবো সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা। অর্থাৎ এই রোগীর ক্ষেত্রে আমাদের ডেল্টা অ্যানায়ন গ্যাপ ছিল 11 আর আমাদের ডেল্টা বাইকার্বনেট ছিল 9, সুতরাং ডেল্টা ডেল্টা হবে 2, 11 - 9 2। ওকে, এখন এটার সিগনিফিকেন্সটা কী? আপনারা সবসময় মনে রাখবেন ডেল্টা রেশিও অথবা ডেল্টা গ্যাপ, ডেল্টা রেশিও ডেল্টা গ্যাপ, ডেল্টা গ্যাপকে বাইকার্বনেট গ্যাপও বলা হয়। এই দুইটা নামই বাইকার্বনেট, সুতরাং এই দুইটা সবসময় কিন্তু বাইকার্বনেটের সমানুপাতিক। অর্থাৎ কারো যদি ডেল্টা রেশিও বা ডেল্টা গ্যাপ বৃদ্ধি পায় তার মানে তার বাইকার্বনেট কিন্তু বাড়ছে, অর্থাৎ সে কিন্তু অ্যালকালোসিসের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই সবগুলো টার্ম কিন্তু আমরা করেছিলাম হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে। অর্থাৎ এই জাতীয় সিনারিও বা কোশ্চেন যাদের আসবে তাদেরকে ধরে নিতে হবে তার আগের থেকেই হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস রয়েছে। সেটার সাথে আর কি রয়েছে? সেটার সাথে কি আরেকটা অ্যাসিডোসিস রয়েছে, নাকি শুধু হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস একাই রয়েছে, নাকি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে মেটাবলিক অ্যালকালোসিসও রয়েছে, সেইটা আপনাকে বের করতে হবে। তা এটার খুব সহজ, আপনার ডেল্টা রেশিও বা ডেল্টা গ্যাপ যত বাড়বে তার অর্থ হচ্ছে পেশেন্টের বাইকার্বনেট কিন্তু তত বেশি, অর্থাৎ তার মধ্যে অবশ্যই একটা অ্যালকালোসিসও রয়েছে। তাহলে আমাদের এখানে 3 ধরনের ডায়াগনোসিস হয়। একটা হচ্ছে অনলি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস মেটাবলিক অ্যালকালোসিস। এই 3 ধরনের ডায়াগনোসিস হতে পারে। এটা খুব সহজেই বোঝা যায় যদি আমরা যে আমাদের যে ডেল্টা রেশিও থেকে প্রথমে শুরু করি। ডেল্টা রেশিওর মানটা হতে পারে নর্মাল মানটা হচ্ছে 0.8 থেকে 2, এটা একটা স্ট্যান্ডার্ড মান। আপনারা যখন ম্যাথ করবেন দেখবেন যে এটার আশেপাশেই আসবে। যখন আপনারা সিনারিও বা কারেক্ট কোনো একটা সিনারিও দিবেন বা পরীক্ষায় এক্সাম হলে দিবেন দেখবেন এটা। তাহলে ডেল্টা রেশিওর নর্মাল যে রেঞ্জটা সেটা হচ্ছে 0.8 থেকে 2, যেহেতু এটা একটা রেশিও, এটার কোনো ইউনিট থাকবে না। অর্থাৎ 0.8 থেকে 2 মানে সেখানে হাই অ্যানায়ন গ্যাপ, শুধুমাত্র হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস রয়েছে। যেহেতু আমরা জানি যে এগুলো আমরা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রেই করি কিন্তু, অর্থাৎ এই ধরনের সিনারিও দেওয়া মানেই তার আগের থেকেই হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস রয়েছে। ঠিক আছে, তাহলে 0.8 থেকে 2 থাকলে শুধুমাত্র হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস রয়েছে। যদি 0.4 থেকে 0.8 হয়, অর্থাৎ দেখেন কমে যাচ্ছে, কিন্তু আমরা জানি যত কমে যাবে তত বেশি অ্যাসিডোসিস। আবারও বলছি, যত কমে যাবে তত বেশি অ্যাসিডোসিস। অর্থাৎ 0.4 থেকে 0.8 যদি থাকে তাহলে কিন্তু হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। শুনেন, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসকে আমরা হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিসে বলে থাকি। অর্থাৎ এখানে ক্লোরাইডের বৃদ্ধির কারণে, ক্লোরাইড কিন্তু অ্যাসিডিক, সেটার কারণে অ্যাসিডোসিস হচ্ছে, কিন্তু এখানে অ্যানায়ন গ্যাপ কিন্তু নর্মাল। সেটা আমরা পরে একদিন আলোচনা করব। এখানে বাইকার্বনেট লস হয়, ইউজুয়ালি বাইকার্বনেট লসের কারণগুলোতেই এটা হয়, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। যখন বাইকার্বনেট লস হয় তখন তার কাউন্টার অ্যাক্ট হিসাবে শরীরে ক্লোরাইড বাড়তে থাকে। একটা করে বাইকার্বনেট লস হয়, এটার বিপরীতে একটা করে ক্লোরাইড জমা হতে থাকে, এবং যখন ক্লোরাইড অনেক বেশি হয়ে যায় তখন সেটা তো অ্যাসিডিক, সেই জন্য একটা অ্যাসিডোসিস তৈরি হয়। সেটার নাম হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এবং সেখানে কখনোই কিন্তু অ্যানায়ন গ্যাপ বাড়বে না বা কমবে না, নর্মাল থাকবে। ঠিক আছে, তো এটাই। আরেকটা জিনিস হচ্ছে, এটা একটু মনে রাখবেন, যদি লেস দেন 0.4 হয় সেটা হচ্ছে শুধু অনলি নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। কেন? কারণ বুঝতে হবে আমার ডেল্টা রেশিও বা ডেল্টা গ্যাপ যাই হোক না কেন যত কমে যায় তার অর্থ হচ্ছে বাইকার্বনেট কিন্তু তত বেশি কমছে, আর ডেল্টা রেশিও বা ডেল্টা গ্যাপ যদি বেড়ে যায় তার অর্থ হচ্ছে বাইকার্বনেট বাড়ছে। অর্থাৎ আমরা জানি নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে বাইকার্বনেট সবচেয়ে কমে, কারণ এটা হয় বাইকার্বনেট কমার জন্য। একটু আগে আমি বলেছি বাইকার্বনেট লস, যতগুলো কারণে বাইকার্বনেট লস হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, RTA হতে পারে, যেগুলোতে হয়, ফিস্টুলা হতে পারে, সেগুলোতেই কিন্তু আপনার নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসটা হয়। তার মানে সবচেয়ে কম যে মানটা থাকবে লেস দেন 0.4, সেটাতেই কিন্তু আপনার
মনে করতে হবে যে বাইকার্বনেট অনেক বেশি লস হয়ে গেছে এবং ডায়াগনোসিস হবে কিন্তু নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কিন্তু বাইকার্বনেট লসের কারণে হয় না, বরং আনমেজার্ড অ্যানায়নের বৃদ্ধির জন্য হয়। সেটা আমরা আরেকদিন খুব সুন্দরভাবে আলোচনা করব। সেখানে অ্যাকচুয়ালি অ্যাসিড বাড়ছে, কিন্তু নর্মাল অ্যানায়ন গ্যাপে যেটা হয় অ্যাকচুয়ালি অ্যাসিড বাড়ছে না, বরং বাইকার্বনেট কমার জন্য ক্লোরাইডের মাত্রা বাড়ছে, যেটা অ্যাসিডিক, এই জন্য একটা অ্যাসিডোসিস হচ্ছে। ঠিক আছে, তেমনি আমাদের যদি এই রেশিওটা 2-এর বেশি হয়, তার মানে কি বাইকার্বনেট বাড়ছে, আর বাইকার্বনেট বাড়লেই মেটাবলিক অ্যালকালোসিস, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হবে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস মেটাবলিক অ্যালকালোসিস, যেহেতু বাইকার্বনেট আমাদের এক্সট্রা রয়েছে। ঠিক আছে, তেমনি এখন যদি আমি একটা মিনিট ওয়েট করবেন, এখন যদি আমি মেটাবলিক আমি যদি ডেল্টা গ্যাপ ডেল্টা আমরা এতক্ষণ বলেছিলাম ডেল্টা রেশিও, আমি যদি ডেল্টা গ্যাপে যাই বাইকার্বনেট গ্যাপে যাই, বাইকার্বনেট গ্যাপেরও একটা মান আছে। আমরা জানি যে বাইকার্বনেট গ্যাপটা হচ্ছে যে পেশেন্টের বাইকার্বনেটের সাথে মানে ডেল্টা অ্যানায়ন গ্যাপ, এটার যোগফল হচ্ছে আমাদের বাইকার্বনেট গ্যাপ। আমরা ব্যাগ দিয়ে মনে রাখি, BAG ব্যাগ, B ফর বাইকার্বনেট অ্যান্ড AG ফর অ্যানায়ন গ্যাপ, মানে ডেল্টা অ্যানায়ন গ্যাপ। তাহলে BAG ব্যাগ মানে বাইকার্বনেট গ্যাপ, এভাবে মনে রাখা যেতে পারে। তো এটারও একটা মান আছে, এটা হতে পারে নর্মাল, যেটা নর্মাল রেঞ্জটা হচ্ছে বা নর্মাল যে মাত্রাটা সেটা হচ্ছে 24। যদি 24 হলো 20 থেকে 28 পর্যন্ত আমরা নর্মাল ধরি, আমরা একটা রেঞ্জ ধরি, এর মধ্যে 24 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। যদি 20 নিচে চলে যায়, আপনি দেখেন যে কোনো মান, এই ক্ষেত্রে যে কোনো মান যখনই নিচের দিকে যাবে, কমবে, তখনই বুঝতে হবে অ্যাডিশনাল অ্যাসিডোসিস এবং বাইকার্বনেটের ফল ডাউন, বাইকার্বনেট কমছে। আর যখনই এই মানগুলো বাড়তে থাকবে, একটু আগে আমরা দেখেছি রেশিওতে যখন বেড়েছে তখন কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস অ্যাডিশনালি যোগ হয়েছে। তেমনি এখানেও যখন 28-এর বেশি হবে, তার মানে কি বাইকার্বনেট বাড়ছে, অ্যাডিশনাল মেটাবলিক অ্যালকালোসিস। অর্থাৎ আমরা জানলাম যে 24 থেকে 28 হচ্ছে নর্মাল, অর্থাৎ এখানে শুধুমাত্র হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস রয়েছে। যদি লেস দেন 20 হয়, তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস রয়েছে। আর যদি 28-এর বেশি হয়, তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে মেটাবলিক অ্যালকালোসিসও রয়েছে। তেমনি ডেল্টা আমরা যেটা পেয়েছি, ডেল্টা আমরা জানতাম কি, এটা ব্যাগের উল্টা, অর্থাৎ এটা হচ্ছে AG মানে ডেল্টা অ্যানায়ন গ্যাপ থেকে ডেল্টা বাইকার্বনেট বিয়োগ যাবে, ডেল্টা অ্যানায়ন গ্যাপ থেকে ডেল্টা বাইকার্বনেট বিয়োগ যাবে। ঠিক আছে, তো এইটা কত হতে পারে? এইটার নর্মাল রেঞ্জ হচ্ছে +6 থেকে -6, এটা একটা রেঞ্জ। এর মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 0। তো +6 থেকে -6 পর্যন্ত যাই হোক না কেন, সেটা ডায়াগনোসিস হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। যখন বেশি কমবে, অর্থাৎ আমি বলেছিলাম কমলে অ্যাসিডোসিস, মানে লেস দেন -6, অর্থাৎ এটার মান -10ও হতে পারে, -12 হতে পারে, সেটা তো লেস দেন -6, তাহলে ডায়াগনোসিস হবে দুইটা অ্যাসিডোসিস, অর্থাৎ বাইকার্বনেট লস, অর্থাৎ হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর এটার মান যখন মোর দেন +6 হবে, অর্থাৎ ধরেন +10, +8 ইত্যাদি, এরকম যদি হয়, তার মানে অ্যাডিশনাল অ্যালকালোসিস, যেহেতু বাইকার্বনেট বেড়েছে, অর্থাৎ তখন ডায়াগনোসিস হবে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস মেটাবলিক অ্যালকালোসিস। সুতরাং হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের একটা চিত্র যখন দিবে আমাদেরকে, আমরা সিনারিও থেকে কিছু আইডিয়া পেতে পারি, এবং আমাদের যে গিভেন যে ডাটাগুলো আছে সেখান থেকে আমরা আইডিয়া পাবো। সেখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বের করব, এবং হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসটা আমরা ডায়াগনোসিস করব। এবং এটার সাথে অ্যাডিশনালি কোশ্চেন তখন আসতে পারে যে তাহলে ডেল্টা গ্যাপ কত, ডেল্টা রেশিও কত, এবং এটার সিগনিফিকেন্স কি, এই টাইপের কোশ্চেন বিশেষ করে আমাদের অস্পিতে কিন্তু আসতে পারে। সুতরাং আমরা যারা স্টুডেন্ট রয়েছি এবং আমরা যারা রেসপিরেটরি ফিজিশিয়ান রয়েছি, সকলকেই জিনিসটা গুরুত্ব উপলব্ধি করার জন্য অনুরোধ করা গেল। এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এবিজির আরও টপিকগুলো নিয়ে আসব, এবং দয়া করে সকলেই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।